প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান বইয়ের হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের 3য় পাঠ নিয়ে। আজকের পাঠ মূল্যবোধ সৃষ্টিতে ও জবাব দিতে হিসাব বিজ্ঞান, সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। মূল্যবোধ সৃষ্টিতে ও জবাব দিতে হিসাব বিজ্ঞান, এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা, 2 জবাব দিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। আমরা দেখি মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকাগুলো কি কি। অর্থাৎ মূল্যবোধটা কি, আগে আমরা একটু জেনে নেই মূল্যবোধ কি। মূল্যবোধ হলো কোনো ব্যক্তি বা সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মানদণ্ড, যার মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে ভালো মন্দ বিচার করে ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করা যায়। অর্থাৎ এই মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা গুলো দেখি। সততা ও দায়িত্ববোধের বিকাশ, সুনির্দিষ্ট কলা কৌশল বা হিসাব বিজ্ঞানের রীতিনীতি অনুসারে যদি হিসাব রাখা হয়, তাহলে দুর্নীতি, জালিয়াতি এগুলো প্রতিষ্ঠান থেকে রোধ পাবে এবং সম্পদের উপর একটা নিয়ন্ত্রণ সৃষ্টি হবে, যার ফলে প্রতিষ্ঠানের হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পাবে। আর এর ফলে মানুষের মধ্যে একটা সততার গুণ সৃষ্টি হবে। আর দায়িত্ববোধের বিকাশ, দীর্ঘদিন বা বছরের পর বছর একই পদ অনুসরণের ফলে ব্যক্তিদের মধ্যে বা কর্মীদের মধ্যে দায়িত্ববোধের সৃষ্টি হবে। ঋণ পরিশোধের সচেতনতা, হিসাব বিজ্ঞান অনুসরণ করে হিসাব সংরক্ষণের ফলে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি হবে। অর্থাৎ তাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হবে। এর ফলে ঋণ যে খেলাপি, এই ঋণ খেলাপি প্রতিষ্ঠান থেকে হ্রাস পাবে। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত যে সম্পদ, এই সম্পদের যথাযথ ব্যবহার করা এবং অপচয় রোধ করা, এটা একটা ধর্মীয় মূল্যবোধের গুরুত্বপূর্ণ বিষয়। হিসাব নিকাশের মাধ্যমে বা হিসাব বিজ্ঞানের মাধ্যমে এই গুণগুলো সৃষ্টি হবে। অর্থাৎ মানুষ আয় বুঝে ব্যয় করো বা সম্পদের সুষ্ঠু ব্যবহার, এই ধর্মীয় মূল্যবোধ গুলো তাদের মধ্যে সৃষ্টি হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ, সরকারের অন্যতম আয়ের উৎস হলো ভ্যাট, ট্যাক্স, আয়কর প্রভৃতি। এর ফলে সরকার প্রতিষ্ঠান থেকে আয় করে থাকে। অর্থাৎ সঠিক আয় ব্যয় নির্ণয় করা সম্ভব হয় হিসাব বিজ্ঞানের ফলে। এর ফলে প্রতিষ্ঠানের কর ফাঁকি এই প্রবণতাটা হ্রাস পায়। জালিয়াতি ও প্রতারণা রোধ, সুষ্ঠুভাবে হিসাব নিকাশ রাখার ফলে প্রতিষ্ঠানে জালিয়াতি, তহবিল তছরূপ, প্রতারণা প্রভৃতি হ্রাস পাবে। অর্থাৎ কর্মীদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হবে, অর্থাৎ দুর্নামের ভয় থাকবে। যদি জালিয়াতি বা প্রতারণা করে ধরা পড়ে, তাহলে তাদের শাস্তি হবার সম্ভাবনা থাকবে। এই জন্য কর্মীরা এই শাস্তির ভয়ে জালিয়াতি ও প্রতারণা থেকে দূরে থাকবে। প্রতিষ্ঠানে জালিয়াতি ও প্রতারণা কমে আসবে। জবাবদিহিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা, জবাবদিহিতে হলো নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকাই জবাবদিহিতে। এই জবাবদিহিতার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা, অর্থাৎ আধুনিক ব্যবস্থায় বিকেন্দ্রীকরণের ফলে বিভিন্ন বিভাগ উপবিভাগের সৃষ্টি হয়। এর ফলে এক পক্ষ বা বিভিন্ন কর্মচারী তার কর্মকর্তার নিকট জবাবদিহি করতে বাধ্য। অর্থাৎ ওই কর্মচারী তার বসের নিকট জবাবদিহি করতে বাধ্য। এইভাবে প্রতিষ্ঠানের মধ্যে অভ্যন্তরীণ জবাবদিহিতার সৃষ্টি হয়। মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীর নিকট জবাবদিহিতা, মালিক যেহেতু ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, সেহেতু তার নিকট কর্মচারী বা কর্মকর্তা জবাবদিহি করতে বাধ্য। একটা প্রতিষ্ঠানে আর্থিক চিত্র সঠিকভাবে তুলে ধরা হয়েছে কিনা, বা মালিক যে টাকা বিনিয়োগ করছে প্রতিষ্ঠানে, সেই বিনিয়োগকৃত টাকার যথাযথ ব্যবহার হইতেছে কিনা, অর্জিত মুনাফা এবং প্রাক্কলিত মুনাফার মধ্যে সামঞ্জস্য আছে কিনা, এইসব বিষয় মালিক জানতে আগ্রহী। অর্থাৎ প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, মালিককে তা জানাতে বাধ্য। তাদেরকে মালিকের নিকট অবশ্যই জবাবদিহি করতে হয়।
এছাড়া ঋণদাতা ও বিনিয়োগকারীর নিকট জবাব দিতে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যাদের কাছ থেকে ঋণ নেওয়া হয় বা যারা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তারাও প্রতিষ্ঠানের আর্থিক চিত্র সম্পর্কে জানতে আগ্রহী। প্রতিষ্ঠান তাদেরকে যে ঋণ দেবে এই প্রতিষ্ঠান ঋণ পরিশোধের ক্ষমতা আছে কিনা তা তারা জানতে আগ্রহী। অর্থাৎ এই কারণে তাদের নিকটও জবাবদিহি করতে হয়। সরকারের নিকট জবাবদিহিতা। সরকারের নিয়ম নীতি যথাযথভাবে পালন হইতেছে কিনা, অর্থাৎ সরকারের নিয়ম নীতি অনুসারে প্রতিষ্ঠান পরিচালিত হইতেছে কিনা। আবার সরকার যে প্রতিষ্ঠানের নিকট শুল্ক, ভ্যাট, ট্যাক্স, কর এগুলা যে পাবে এগুলো যথাযথভাবে পরিশোধ করা হইতেছে কিনা, অর্থাৎ সরকারকে ট্যাক্স, ভ্যাট এগুলো দেওয়া হইতেছে কিনা বা ফাঁকি দেওয়া হইতেছে কিনা, এই সমস্ত বিষয় সরকার জানতে আগ্রহী। এই কারণে সরকার ওই প্রতিষ্ঠানের নিকট জবাবদিহি চায়, আর প্রতিষ্ঠান ও সরকার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। হিসাব বিজ্ঞান শুধু মুনাফা অর্জনের জন্য ব্যবহার করা হয় না, অর্থাৎ মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক সমাজ ও পরিবেশের যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় এটা হিসাব বিজ্ঞান সেদিকে দৃষ্টি রাখে। অর্থাৎ হিসাব বিজ্ঞান ব্যবহারের ফলে যেন সমাজ, পরিবেশ কোনো রকম যেন ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য হিসাব বিজ্ঞান বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। যেমন বায়ু দূষণ, পানি দূষণ ও কারখানা ধোঁয়া রোধে অর্থ ব্যয়। এক্ষেত্রে হিসাব বিজ্ঞান তার প্রতি বছরের বাজেটে যাতে প্রতিষ্ঠানের বাজেটের ফলে বা প্রতিষ্ঠানের কর্মসূচির ফলে পরিবেশের বায়ু দূষণ, পানি দূষণ এগুলো যাতে না হয়, পরিবেশ যেন দূষিত না হয়, এই জন্য তারা তাদের বাজেটে একটা নির্দিষ্ট ব্যয় তারা ধরে রাখে, যাতে পরবর্তীতে যদিও তাদের কার্যক্রমের দ্বারা কোনো রকম ক্ষতি হয়ে থাকে তারা যেন সেখান থেকে ব্যয় করতে পারে। যেমন তেল কোম্পানি তেলের মাধ্যমে পানি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই কারণে তেল কোম্পানি প্রতি বছরই তাদের বাজেটে একটি নির্দিষ্ট ব্যয় তারা ধরে রাখে, যাতে এখান থেকে যদিও পানি দূষিত হয় তাহলে তারা সেখান থেকে এই খরচ করে পরিবেশে ভারসাম্য যেন ফিরিয়ে আনতে পারে, পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য তারা পদক্ষেপ নিতে পারে। স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার, বিদ্যুতের অপচয় রোধ, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, যন্ত্রপাতির কম শব্দ ইত্যাদি। অর্থাৎ ভোক্তাদের জন্য যে তারা পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করবে তা যেন স্বাস্থ্যসম্মত হয়, এখানে যেন ভোক্তারা সেই পণ্য বা সেবা সামগ্রী ব্যবহার করে যেন উপকৃত হয়, কোনো ক্ষতি না হয় তাদেরকে। এক্ষেত্রে হিসাব বিজ্ঞান তাদের সজাগ দৃষ্টি রাখে। বিদ্যুতের অপচয় রোধ, অর্থাৎ তাদের ব্যবহারের ফলে যেন বিদ্যুতের অপচয় না হয়, ময়লা যেন নির্দিষ্ট স্থানে ফেলা হয়, যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষিত হয়ে যাবে। এই জন্য হিসাব বিজ্ঞান নির্দিষ্ট স্থানে যাতে ময়লা ফেলা হয় তো সেই দিকে তারা খেয়াল রাখে। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। হিসাব বিজ্ঞান তাদের বাজেটে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য একটা নির্দিষ্ট বৃত্তির ব্যবস্থা করে থাকে বা নির্দিষ্ট অ্যামাউন্ট রেখে দেয়, যাতে তাদের এই বাজেটের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যেন উপকৃত হয় এবং তারা যেন তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং তারা যেন সমাজ এবং পরিবেশের যেন সম্পদে পরিণত হতে পারে। এই জন্য হিসাব বিজ্ঞান তাদের একটা বাজেটে দরিদ্র মেধাবী শিক্ষিতের জন্য বৃত্তি প্রদান করে, এই জন্য তারা একটা বাজেট রাখে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ভিডিওটি আসার সাথে সাথেই যেন সবার আগে দেখতে পাও।